পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, আমি প্রাচী। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দিলীপ মণ্ডলের 70,000-এর লক্ষ্যমাত্রা বিষ্ণুপুরবাসীদের পার করতে হবে। এদিন বিষ্ণুপুরের জনসভা থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে এমনটাই আবেদন করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেশ জুড়ে চলছে 2024 লোকসভা নির্বাচন, আর মাত্র একটি দফার নির্বাচনই বাকি আছে। তার আগেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুরে নির্বাচনী সভা করতে আসেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন যে যতদিন তৃণমূল কংগ্রেসের কর্মীরা থাকবে ততদিন মুখ্যমন্ত্রীর কোনো প্রকল্পই বন্ধ হবে না, আর যতদিন মা মাটি মানুষের তৃণমূল কংগ্রেস আছে ততদিন লক্ষ্মীর ভান্ডার কোনোভাবেই বন্ধ হবে না, তা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এই মঞ্চ থেকেই তিনি আবার উভয় বিরোধী পক্ষ সিপিএম এবং তার সাথে অবশ্যই বিজেপি সরকারকে চ্যালেঞ্জ জানিয়েছেন। বিষ্ণুপুরবাসীদের তিনি কথা দেন যে আগামী 6 মাসের মধ্যে তিনি এলাকায় নলবাহিত পানীয় জলেরও ব্যবস্থা করবেন। এছাড়াও বিজেপিকে কটাক্ষ করে তাদের সংকল্পপত্রের ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোডের কথাও তুলে ধরেছেন। আর কি বলেছেন তিনি, শুনবো। 2009-এর আগে একটা তৃণমূলের পতাকা লাগালে আমাদের কর্মীদের বাড়িতে গিয়ে মেরে আসতো। চমকে ধমকে খালি বোমাবাজি, বন্দুক, রাহাজানি, গুন্ডামি, মস্তানি। সেখান থেকে আজকে প্রত্যেকটা ডায়মন্ড হারবারের মায়েদের আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়েছি। প্রত্যেকটা 60 ঊর্ধ্বে মানুষ ভারতবর্ষে কেউ করতে পারেনি। ডায়মন্ড হারবারে যত 60 ঊর্ধ্ব মানুষ রয়েছে, বয়স্ক প্রবীণ নাগরিকেরা সবাইকে শ্রদ্ধার্ঘ্য দিয়ে 1000 টাকা করে প্রত্যেক মাসে আমরা আর্থিক সাহায্য সহযোগিতা করে পাশে দাঁড়িয়েছি। আর যে পাপ করেছে 34 বছর, তার প্রায়শ্চিত্ত করতে হবে বাড়িতে বসে। 42 বছর এই ডায়মন্ড হারবারে সিপিএম এর প্রতিনিধি ছিল। আমি আসতে বলছি সিপিএম এর প্রতিনিধিকে, আমি চ্যালেঞ্জ করছি বিজেপির নেতাদের যে আপনারা মঞ্চ বাঁধুন। এখনো দুদিন সময় আছে, প্রচারের সময় 30 তারিখ অবধি রয়েছে। আপনি ঠিক করুন কোথায় আসবেন। আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব, আর আপনারা আপনাদের রিপোর্ট কার্ড নিয়ে আসুন। 42 বছর সিপিএম রিপোর্ট কার্ড নিয়ে আসবে, আর বিজেপির কোনো নেতা যদি 10 বছর মোদির রিপোর্ট কার্ড নিয়ে আসতে পারে আসুক। এক মঞ্চে লড়াই হবে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে। এদের নাস্তা নাবুদ যদি না করতে পারি আর মাঠের বাইরা ভোকাট্টা করে না বার করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। আমি খালি কথা বলি না, কাজ করে দেখাই। আজ মায়েরা বলুন, রাস্তাশ্রী পথশ্রী প্রকল্পে খালি বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে, বিষ্ণুপুর 1 নম্বর ব্লক আর টিএম ব্লক, এদিকে 4টে অঞ্চল, এদিকে 11টা অঞ্চল, কিছু না হলেও প্রায় 300 কোটি টাকার গ্রামীণ রাস্তা আমরা করেছি। এই যে অগমেন্টেশন জলের প্রজেক্ট চলছে, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আর 6 মাস লাগবে। 6 মাসের মধ্যে নলবাহিত পানীয় জলের ব্যবস্থা আমরা করব। আমি কথা দিয়ে কথা রাখি। আমি বলেছিলাম আমতলায় বাস টার্মিনাস থেকে অডিটোরিয়াম করব। বলুন আজকে হয়েছে কিনা? হয়েছে কিনা? আপনার দুঃখে বিপদে আপদে তৃণমূলের সর্বস্তরের প্রতিনিধিরা পাশে এসে দাঁড়িয়েছে। বিজেপি প্রার্থী 1 মাস পর ঘোষণা করেছে। আচ্ছা, বিজেপি যদি প্রার্থী ঘোষণা না করতে পারে, বলছে প্রচার করতে দিচ্ছে না। আরে প্রচার করো, কে বারণ করেছে? এখন তো প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে। বলুন নির্বাচন কমিশনকার কোথায় প্রচার করতে দিচ্ছে না? যার প্রার্থী খুঁজতে 1 মাস লাগে, তার 2000 বুথে এজেন্ট খুঁজতে কতদিন লাগবে? কতদিন লাগবে? আমরা এজেন্ট সাপ্লাই করবো নাকি বিজেপিকে, সিপিএম কে? পারবো না। সিপিএম এর আর বিজেপি যারা করে, তাদের হাতে তৃণমূল কর্মীদের রক্ত লেগে আছে। আমরা পারবো না কম্প্রোমাইজ করতে। আমরা মরে যাব, গলা কেটে দিলেও মানুষের সমর্থনকে কোনোদিন ব্যর্থ যেতে দেবো না। আপনাদের সাথে
কোনো দিন গদ্দারি বেইমানি আর সমঝোতা তৃণমূল কংগ্রেস করবে না। গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে। বশ্যতা স্বীকার করার লোক আমরা নই। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।